হরে কৃষ্ণ। গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা অনেক সুন্দর, কেননা আমরা সবাই মিলে যাচ্ছি একটু মায়াপুর। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তো ভাবলাম যে অনেক দিন যাওয়া হয় না, একটু ঘুরেই আসা যাক। ছেলেপেলে তো সব টোটো এসে গেছে, ছেলেপেলে সব বসে পড়েছে। আমার মা বাবা যাচ্ছে আর আমি যাচ্ছি, কর্তামশাই যাচ্ছে না, সে বাড়ি পাহারার দায়িত্বে আছে। এই যে সব কিছু রেডি, আমরা এখন এই তো 10টা মতো বাজে বেরোচ্ছি। আমাদের তো একবারও ডিটেল লুক এট মি। এতগুলো বাচ্চা রেখে সব কিনবি। আমাদের তো বলেনি। আমার বাবা, এই যে আমি এই পাশে বসেছি, বাচ্চাগুলো কি তোমরা কি সামনেই বসবে? এই নিয়ে আয় নিয়ে আয়। হরে কৃষ্ণ বলো মা। হরে কৃষ্ণ বলো। এখন আমরা পার হচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি। রাজবাড়ির চারিদিকটা না অসম্ভব সুন্দর পরীক্ষা কাটা, মানে শত্রুরা হঠাৎ করেই আক্রমণ করতে পারবে না, এই জন্যই চারিপাশটাই এরকম খাল কাটা। তো যাই হোক, সেখান থেকে এখন আমরা মেন রোডে উঠে গেছি, আর এই রোডটা একেবারে উত্তরবঙ্গে চলে গেছে। কিন্তু আমরা তো অত দূর যাব না, সাইড দিয়ে মায়াপুরের যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে আমরা একদম মায়াপুরে পৌঁছে যাব। বলছি না যে খুব বেশি দূরে নয়। আর দেখেছেন রাস্তাটা কি অপূর্ব সুন্দর। এই ব্রিজটাই 8-10 বছর মতো হয়েছে। এই ব্রিজটা হতেও অনেকটা দিন সময় লেগে গেছিলো। ছোট দেখলে কি হবে, কিন্তু অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে করা। দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়াপুর। ওই যে দেখা যাচ্ছে দূরে সেই বিশাল সুন্দর মন্দিরটি। অবশ্য এই মন্দিরটা এখনও সেইভাবে ওপেনিং হয়নি, ভিতরের কাজ এখনও মনে হয় বাকি। এই যে মাসির বিরিয়ানি, খুব ভাইরাল বিরিয়ানি। আমি তো ভেবেছি যাওয়ার পথে একবার মাসির বিরিয়ানিটা খেয়েই যাব। তো খেয়ে যাই আর নিয়ে যাই, যাই হোক কিছু তো একটা করবই। মায়াপুরে আজকে অসম্ভব ভিড়। সাধারণত প্রতিদিনই এইরকমই ভিড় থাকে, তাও আজকে পরিক্রমা হচ্ছে, সেই জন্য ভক্তদের ঢল নেমেছে। 7টা দ্বীপ পরিক্রমা করা হয়। মায়াপুর আসলেই না একটা অসাধারণ শান্তি লাগে। আর আজকে এই জন্য বাচ্চাদের নিয়ে এসেছি, কোনো চিন্তা ভাবনাও নেই যে বাড়িতে অপেক্ষা। হ্যাঁ, আমার বাবার জন্য একটু মিস করছি, বাড়িতে তাকে রেখে এসেছি, তো সবাইকে কি নিয়ে আসা যায়। যাই হোক, এখানটায় না এত ফুল, সব সময় ফুল থাকে। দেখি তো শীত গ্রীষ্ম বর্ষা যেই সময় আসি না কেন, ফুল অফুরন্ত ফুল। এই যে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, ফুল দেখলে একটু থমকে দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে। ওই যে দূরে যে ভবনটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে গীতা ভবন। আমরা ওখানেই যাব, ওখানে একটু দুপুরে রেস্ট নেব এবং দুপুরের প্রসাদটা ওখান থেকেই পাবো। ভীষণ আজকে ভিড়, বলছিলাম না। এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুস্থভাবে খাবারও পরিবেশন করা হচ্ছে। এত লোকের আয়োজন, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা নেই, কেননা সবাই সবাইকে যদি একটু জায়গা ছাড়ে না, তাহলে কোনো কিছুতেই বিশৃঙ্খলা হয় না। খাবারও খুব সুন্দর, খাবার বলাটা ভুল, প্রসাদ বলতে হবে, কেননা এখানে সবই ভগবানকে উৎসর্গ করেই দেওয়া হয়, তো সেটা প্রসাদই হলো। দেখছেন ডাল দিয়েছে আর একটা মিষ্টি আর ফুলকপি আলু পনির দিয়ে একটা সবজি। খুব তৃপ্তি করে খেলাম, জানেন তো। বাচ্চারা বাড়িতে হাতে খেতে চায় না, কিন্তু এখানে বসে টুকটুক করে বেশ খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়ার পরে এই যে সামনে যে পার্কটা রয়েছে ছোটো মতো, ওখানে এসছে। ওখানে এসে বেশ মনের আনন্দে সবাই খেলা করছে, আর আমি বসে বসে ওদের দেখছি যে কোথায় গেল। ভিড় ভয়ও লাগে, কেননা এইসব তীর্থস্থানগুলো একদম নিরাপদ নয়, কখন কোথায় চলে যায় কি বাচ্চা। ওই জন্য এই যে শিশু, এদের খুব প্রিয় খেলা এটি, খুব মজা করে খেলছে। এখানে কি সুন্দর অপূর্ব সুন্দর ভগবানের সিংহাসন বিক্রি হচ্ছে, দেখেছেন? আমি তো দেখেই অবাক, এত সুন্দর কারুকার্য। আর এগুলো সব হ্যান্ডমেড, সেগুন কাঠের তৈরি। এক একটা 6 লাখ 7 লাখ 5 লাখ এইরকম দাম বলছে। তো হবেই তো, কেননা এত সুন্দর কারুকার্য। তো আমরা ওই সব কিছু সেরকম কিনিনি, আমরা একটা ভগবদ্গীতা কিনেলাম
আমার বাবার একটু দরকার ছিল, এই জন্য এখান থেকে সেই বইটি সংগ্রহ করলাম। আর চারিদিকটা ঘুরছি, দেখছি, খুব ভালো লাগছে, মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর এখানের একটা কি সুন্দর কৃষ্ণ নাম, মনে হচ্ছে খুব শান্তিতে ওরা কৃষ্ণ নাম করছে, মনটাও শান্ত হয়ে যায়। হরে কৃষ্ণ।